আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ 2020-21 সেশনের ভাই বোন আছো, তোমাদের জন্য আজকে আমাদের ইমরান পাবলিকেশনের পক্ষ থেকে ইংলিশের আজকে শুভেচ্ছা ক্লাস, এবং আজকে আমরা অ্যানাউন্স করেছিলাম তোমাদের ক্লাস নেব, এবং আমরা আজকে তোমাদেরকে সিলেবাস এবং মানে মার্ক ডিস্ট্রিবিউশনটা সম্পর্কে আলোচনা করব। সো তোমরা যারা এই মুহূর্তে 20-21 সেশনের ভাই বোন আছো, সো তোমরা সবাই হচ্ছে লাইভটা একটু শেয়ার করবা, শেয়ার করে ডান লিখে কমেন্ট করবা, এবং হচ্ছে তোমরা কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানাবা। আর এই লাইভটা তোমাদের যারা খুবই কাছের ফ্রেন্ড আছে তাদের কাছে একটু মেনশন বা শেয়ার করে দিও, যাতে করে সবাই এই ক্লাস থেকে উপকৃত হয় এবং জানতে পারে এই ক্লাসের আপডেট সম্পর্কে। কারণ আমরা যেহেতু এখন প্রতিনিয়ত ফ্রি ক্লাস দিব, সো তোমাদের যারা খুবই কাছের ফ্রেন্ড আছে যাদের মানে এই ক্লাস থেকে আশা করি কিছুটা উপকার পাবে, এবং প্রতি বছরই আমরা যেভাবে অন্যান্য সেশনের ক্লাস নিয়েছি এবং সাজেশন দিয়েছি, গাইডলাইন্স দিয়েছি, ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদেরকেও সেভাবে গাইডলাইন দেওয়ার জন্য। সো তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো সবাই হচ্ছে লাইভটা একটু শেয়ার করবা এবং শেয়ার করে ডান লিখে কমেন্টস করবা, ঠিক আছে? আমি একটু লাইভটা শেয়ার করি, তারপর হচ্ছে তোমাদের সাথে কথা বলতেছি। আচ্ছা, তো আশা করি সবকিছু তোমাদের সাউন্ড ঠিকঠাক আছে এবং দেখা যাচ্ছে, এবং আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ, এবং তোমরা কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ একটু কমেন্টস করে জানাবো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, এবং কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছে। এবং তোমরা যারা হচ্ছে ডিগ্রি 2020-21 সেশনের বাইরে আছো, সো তোমাদের জন্য আজকে আমাদের এই স্পেশাল ক্লাসের আয়োজন। আমরা আজকে সিলেবাস নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমি লাইভটা একটু শেয়ার করি, শেয়ার করার পরে সবার সাথে কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, আশা করি আমাকে দেখা যাচ্ছে এবং সাউন্ড সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে। আচ্ছা, বোর্ডটার আমাদের অ্যাঙ্গেলটা একটু ঝামেলা হয়ে গেছে, যাই হোক আমি ঠিক করে নিচ্ছি, তারপর হচ্ছে তোমাদের সাথে কথা বলতেছি। আচ্ছা, তোমরা সবাই একটু কমেন্টস করো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানাও, বোর্ড দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, সবাই একটু কমেন্টস করো যারা হচ্ছে 20-21 সেশনের ভাই বোন আছো। তো আশা করি আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে, তাহলে আমরা শুরু করতে পারি। আমাদের আজকের যে আলোচনা সেটা হচ্ছে আমরা সিলেবাসটা নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের 80 মার্কের পরীক্ষা হবে। এই 80 মার্কের পরীক্ষা, এই 80 মার্কের পরীক্ষায় তোমাদের কি কি ভাগে বিভক্ত থাকবে, কয়টা ভাগে বিভক্ত থাকবে, এবং তোমাদের যে প্রশ্ন প্যাটার্নটা বা কি কি পরীক্ষায় আসে সেটা নিয়ে আমি আজকে প্রাথমিকভাবে আলোচনা করব। এবং আরেকটা হচ্ছে গুড নিউজ, আমাদের খুব শীঘ্রই হচ্ছে 2020-21 সেশনের যে বইটা আছে এই বইটা পাবলিশ হতে যাচ্ছে, খুব শীঘ্রই বইটা তোমরা পাবে। সো আমি আজকে এই বইটার সম্পর্কে কিছু অ্যানাউন্স দিব, পাশাপাশি তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করে জানাও যে তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, এবং কারা কারা হচ্ছে ডিগ্রি স্টুডেন্ট আছো, কারা কারা হচ্ছে 2020-21 সেশনের আছো, তারা একটু কমেন্টস করো, ঠিক আছে? আমি তাহলে আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি তাহলে সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায়। আচ্ছা, তো সবাই একটু খেয়াল করো সিলেবাসটার দিকে। যারা হচ্ছে 2020-21 সেশনের আছো, তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, মানে পরীক্ষাটা হচ্ছে 2023-এর, এবং পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে 25 অথবা 26 সালে, 25 অথবা 26-এ সালে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। সো আজকে আমি তোমাদেরকে দেখাবো এই মার্ক ডিস্ট্রিবিউশন এবং সিলেবাস, এবং হচ্ছে এই সিলেবাস সম্পর্কে তোমাদের কি কি পড়তে হবে, কি কি পড়া বাদ দিতে হবে, ঠিক আছে? সো এই টোটাল সিলেবাসটা সম্পর্কে তোমাদেরকে আমি পূর্ণাঙ্গ একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তো দেখো তোমাদের 80 মার্কের হচ্ছে পরীক্ষা,
80 মার্কের হবে পরীক্ষা। এই 80 মার্কের পরীক্ষায় তোমাকে কত পাইতে হবে শুরুতে আমি বলে নিই তোমাদের কত পাইতে হবে। মনে রাখবা 80 মার্কের পরীক্ষা যখন হচ্ছে তোমাদের 80 মার্কের পরীক্ষা হবে তখন এখানে পাইতে হবে 32, অর্থাৎ খাতার মধ্যে তোমাকে লিখে 32 পাইতে হবে, ঠিক আছে? খাতার মধ্যে তোমাকে লিখে খাতার মধ্যে 32 যে কোনো ওয়েতে পাইতে হবে, ঠিক আছে? তোমাদের ইনকোর্স পরীক্ষা হবে 20 মার্কের ইনকোর্স পরীক্ষা আছে। এটা হচ্ছে তোমাদের কলেজের স্যাররা মার্কটা দিবে, ওইখান থেকে এই ইনকোর্স মার্ক থেকে তোমাকে মিনিমাম 8 পাইতে হবে। 8 হচ্ছে সর্বনিম্ন মার্ক, যে মার্কটা পাইলে তোমাকে পাস মানে দেয়া হয় বা ইনকোর্সে পাস বলে বিবেচনা করা হয়। সো তুমি যদি তোমার এই 8 মার্ক থাকে তাহলে ইনকোর্স থেকে তুমি পাস, অর্থাৎ তোমার ইনকোর্সে ফেল আসবে না, ঠিক আছে? আর এটা হচ্ছে যে কোনো টিচার বা যে কোনো একটা কলেজ থেকে একটা স্টুডেন্টকে সর্বনিম্ন মিনিমাম তাকে 8 দেয় আর কি, বুঝতে পারছো? এবং এই 80 মার্কের পরীক্ষায় তোমাকে 32 পাইতে হবে, যেটা হচ্ছে খাতায় লিখে তোমাকে পাইতে হবে, ঠিক আছে? আর এই 80 মার্কের আজকে আমরা টোটাল আলোচনাটাই করব, কারণ এই 20 মার্ক হচ্ছে কলেজে ইনকোর্সের, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, হেডেক নাই। আমাদের হেডেক হচ্ছে এই 80 মার্কের আলোচনা, বুঝতে পারছো? তো আমরা শুরুতে দেখি তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনে কি কি থাকে। তোমাদের হচ্ছে রিডিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং, এটা হচ্ছে প্যাসেজ থাকবে, যেটা হচ্ছে আননোন প্যাসেজ থাকবে। তোমাদের প্যাসেজ থাকবে, এই প্যাসেজটা হচ্ছে আননোন থাকবে। তো তোমাদের রিডিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং যেটা বিষয়টা, এটা হচ্ছে প্যাসেজ, এখানে থাকবে হচ্ছে প্যাসেজ থাকবে, বুঝতে পারছো? প্যাসেজ। আর এখানে থাকবে রিটেন অংশ। রিটেন অংশ তোমাদের এখানে সবথেকে প্যাসেজ থাকে মার্ক হচ্ছে 10 মার্ক, এবং রিটেন অংশ যেটা হচ্ছে এখানে থাকবে হচ্ছে 50 মার্ক, এবং হচ্ছে গ্রামার অংশ এখানে হচ্ছে 20 মার্ক। তোমাদের গ্রামারের সবথেকে মার্কটা একটু কম, যারা হচ্ছে অনার্সের স্টুডেন্ট তোমাদের এখানে মার্কটা একটু বেশি থাকে, অনার্সের স্টুডেন্টদের জন্য 45 মার্ক, আর যারা ডিগ্রি স্টুডেন্ট তোমাদের জন্য হচ্ছে 20 মার্ক। তোমাদের মার্ক সবথেকে বেশি হচ্ছে রিটেন অংশ বা 50 মার্ক। এই রিটেন অংশের জন্য তোমরা ভালো করে তোমাদের হচ্ছে কি লেখার চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং তোমাদের বেশি বেশি করে মানে মূল যে বিষয়গুলো আছে তোমাদের বেশিরভাগ দেখা যাচ্ছে প্যারাগ্রাফ, রচনা, এসে, অ্যাপ্লিকেশন এগুলো আসে। তো আমরা আজকে তোমাদেরকে দেখাবো যে শিখাবো কোন কোন বিষয়গুলো পড়লে তুমি ইজিলি তোমার 50 মার্ক থেকে মিনিমাম 40 অথবা হচ্ছে 35 মার্ক পেতে পারো। সেটার টেকনিক বা সেই টপিকগুলো আমি আজকে বাছাই করে দিব তোমাদেরকে। আশা করি তোমরা এই টপিকগুলো যদি পরীক্ষার আগ পর্যন্ত প্র্যাকটিস করো ইনশাআল্লাহ তোমাদের রেজাল্ট ভালো হবে, ঠিক আছে? তো এখন দেখো তোমাদের হচ্ছে কি কি থাকবে। আমি শুরুতে তোমাদেরকে এখানে বলছি 3টা পার্টে তোমাদের হচ্ছে পরীক্ষা হবে, 3টা পার্টে বিভক্ত থাকবে। আমি সামনে আলোচনা করতেছি, এখানে আলোচনায় যাচ্ছি। দেখো এখানে তোমাদের পার্টে হচ্ছে প্যাসেজ, পার্টে হচ্ছে প্যাসেজ। এই প্যাসেজ অংশ হচ্ছে তোমাদের কত মার্ক? প্যাসেজ অংশ হচ্ছে 10 মার্ক, বুঝতে পারছো? প্যাসেজে থাকবে অ্যানসারিং দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখানে মার্ক হচ্ছে 2 * 2 অর্থাৎ 4 মার্ক, এখানে হচ্ছে 4 মার্ক। এবং ওয়ার্ড মিনিং ইন দ্য ইংলিশ এন্ড মেক সেন্টেন্স, তোমাকে তোমার 6টা ওয়ার্ড দেয়া থাকবে, এই 6টা ওয়ার্ড দিয়ে তোমাকে বাক্য তৈরি করতে হবে। 6টা ওয়ার্ড দেয়া থাকবে, এই 6টা ওয়ার্ড দিয়ে তোমাকে বাক্য তৈরি করতে হবে, এবং এটার মানে বেস ওয়ার্ড দিয়ে, অর্থাৎ আমরা সিনোনিম এবং অ্যান্টোনিমস এর সাথে সামনে পরিচিত হব। সিনোনিম বা অ্যান্টোনিমস, এই সিনোনিম এবং অ্যান্টোনিমস বিষয়টা হচ্ছে সমার্থক শব্দ আর এটা হচ্ছে বিপরীত শব্দ। তো সমার্থক মানে হচ্ছে একই জাতীয় শব্দ, মানে একই জাতীয় শব্দগুলো অর্থ প্রকাশ করে, কিন্তু মানে এটা মানে যখন লিখতে যাবা তখন হচ্ছে ভিন্ন রকম, কিন্তু অর্থ প্রকাশ করবে একই, বুঝতে পারছো? আর বিপরীত শব্দ হচ্ছে একটার বিপরীত। তো আমরা সমার্থক শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে, এটা কি বলা হয় বেস ওয়ার্ড দিয়ে ওয়ার্ড মিনিং তোমার নিজস্ব আইডিয়া মতো তোমাকে বাক্য তৈরি করতে হবে। এরপর হচ্ছে পার্ট বি, এখানে হচ্ছে তোমার গ্রামার অংশ 20 মার্ক। ডিগ্রি স্টুডেন্টদের জন্য সবথেকে আতঙ্কের বিষয় হচ্ছে গ্রামার, মানে ডিগ্রি স্টুডেন্টদের জন্য সবথেকে আতঙ্কের বিষয় গ্রামার, কারণ এখানে একটু বেশিরভাগ স্টুডেন্ট মানে ভয় পায়, গ্রামারে অ্যানসার করে না, আর যার ফলে ফেল করে বেশিরভাগ। আর গ্রামার না পড়ার কারণ হচ্ছে কলেজে তো এত বেশি ক্লাস হয় না, আর ডিগ্রি স্টুডেন্টরা ম্যাক্সিমামই চাকরি পরীক্ষায় ব্যস্ত থাকে, চাকরিতে ব্যস্ত থাকে, সাংসারিক বা বিভিন্ন ধরনের এতে ব্যস্ত থাকে, যার জন্য হচ্ছে এই গ্রামারটাতে তারা হচ্ছে একটু ভয় পায়। সো আমরা চেষ্টা করব তোমাদেরকে একদম সহজভাবে, সহজ ভাষায় গ্রামারগুলো একদম তোমাদেরকে যে রুলসগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে সেই রুলসগুলো একদম আয়ত্ত করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো তোমরা জাস্ট আমাদের সাথে থাকবা শুরু থেকে শেষ পর্যন্ত।
আচ্ছা, তারপর দেখো তোমাদের গ্রামারে যে 4 5 20 মার্ক, এখানে কোন কোন গ্রামার গুলো তোমাদের পড়তে হবে। চেঞ্জিং ওয়ার্ড তোমাকে মাস্ট বি পড়তে হবে। চেঞ্জিং ওয়ার্ডের মধ্যে আমরা বেশিরভাগ পার্টস অফ স্পিচের যে তোমার নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, তোমার হ্যাঁ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপর হচ্ছে ভার্ব, এইগুলাই তোমার বেশিরভাগ তোমার চেঞ্জিং ওয়ার্ডের মধ্যে আসে। এরপর দেখো ফিল ইন দা ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ থাকবে। রাইট ফ্রম দা ভার্ব, ভার্বের সঠিক ব্যবহার। তোমাদের আর্টিকেল আসবে না, আর্টিকেল পড়ার দরকার নেই, কিন্তু রাইট ফ্রম দা ভার্ব তোমাকে মাস্ট বি করতে হবে। রাইট ফ্রম দা ভার্বের আমরা আমাদের বই থেকে সম্ভবত 6 থেকে 7টি রুলস পড়াবো। এই 6 থেকে 7টি রুলস পড়লেই তোমরা ইনশাআল্লাহ মিনিমাম 4 অথবা 3 অ্যানসার করতে পারবা, কারণ রাইট ফ্রম দা ভার্ব বিগত সাল পড়লেই এখান থেকে কমন আসে। এরপর দেখো তোমাদের সিনোনিম অর অ্যান্টোনিমস, এটা কিছুক্ষণ আগে বলছিলাম যে তোমার সমার্থক শব্দ আর হচ্ছে বিপরীত শব্দ। তো সমার্থক এবং বিপরীত শব্দ এগুলো দিয়ে তোমার আবার বাক্য তৈরি করতে হবে। রিঅ্যারেঞ্জ, উল্টাপাল্টা বাক্য দেয়া থাকবে। আমরা জানি যে একটা বাক্য তৈরি করতে হলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট লাগে। তো একটা বাক্য উল্টাপাল্টা ভাবে দেয়া থাকবে, ওয়ার্ডগুলো উল্টাপাল্টা ভাবে দেওয়া থাকবে, তোমার এটা তোমার ম্যাচ করে বা ঠিকভাবে লিখতে হবে। ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউ মানে এই যুক্ত যে ওয়ার্ডগুলো আছে এগুলা দিয়ে আমাকে বাক্য তৈরি করতে হবে, প্রশ্নবোধক বাক্য, এটাকে বলা হয় ডাব্লিউএস কোশ্চেন। পাঞ্চুয়েশন, বিরাম চিহ্নের ব্যবহার, ক্যাপিটালাইজেশন মানে বিরাম চিহ্নের যে ব্যবহারগুলো আছে প্রতীকগুলো কোন জায়গায় কোন বিরাম চিহ্নগুলো ব্যবহার করতে হবে সেটা তোমাকে পরীক্ষায় আসে, এবং এগুলো তোমার প্যারাগ্রাফ আকারে আসে, তোমরা হয়তোবা যারা নতুন জানো না। ট্রান্সলেশন, এখানে তোমার হচ্ছে বাংলা দেয়া থাকবে, বাংলা থেকে তোমাকে ইংলিশে রূপান্তর করতে হবে। বাংলা দেয়া থাকবে, বাংলা থেকে তোমাকে ইংলিশে রূপান্তর করতে হবে, এটাকে বলা ট্রান্সলেশন। তো এখন দেখো এই হচ্ছে গ্রামারের টোটাল যে টপিকগুলো তোমাদের গ্রামারের জন্য পড়তে হবে, এবং এই টপিকগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে। এখন যারা হচ্ছে খুবই দুর্বল, যারা শুরু থেকে মানে বাছাই করে পড়তে চাও, যারা হচ্ছে প্যারা নিতে চাও না, মানে জাস্ট মানে যেগুলো পড়লে খুবই অল্পতে পড়ে পাস করা যায়, হচ্ছে এগুলো থেকে কমন আসবে এবং হচ্ছে তোমার এত বেশি ঝামেলা যেতে চাও না, তাদের জন্য হচ্ছে আমরা কিছু টপিক সিলেক্ট করে দেই। তোমরা মনে রাখবা যে ডাব্লিউএস কোশ্চেনটা আছে, এই ডাব্লিউএস কোশ্চেনটা মাস্ট বি পড়ার চেষ্টা করো, কারণ এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে, এবং এখান থেকে 6 থেকে 7টি রুলস পড়লে মিনিমাম 3 অথবা 2 অ্যানসার করা যায়, এবং বিগত সাল রিপিট করে। এরপর দেখো আমরা সবথেকে সহজ যদি দেখি রাইট ফ্রম দা ভার্ব, এটা একদম সহজ। রাইট ফ্রম দা ভার্বের বিগত সালের কিছু রুলস, এগুলো প্র্যাকটিস করলেই হয়, উদাহরণ অনেক সময় হুবহু কমন আসে। এরপর দেখো পাংচুয়েশন, যারা একদম দুর্বল স্টুডেন্ট তাদের জন্য বিরাম চিহ্নের ব্যবহারটা মাস্ট বি করা উচিত। এরপর দেখো চেঞ্জিং ওয়ার্ড, এটা বিগত সাল করলেই হবে, এখান থেকে জাস্ট বিগত সালের যে আসছে ওয়ার্ডগুলো আমরা এগুলো মুখস্থ করাবো। সিনোনিম এবং অ্যান্টোনিম, সিনোনিম তোমার কমন আসবে না, সিনোনিম কমন আসে না, এটা তোমার গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু অ্যান্টোনিমস কমন আসবে। অ্যান্টোনিম বিগত সালগুলো পড়লে ইনশাআল্লাহ বিগত সাল থেকে কমন আসবে। সো অ্যান্টোনিমস গুলো তোমরা আমরা যেগুলো আমাদের বইতে দেয়া থাকবে যে ওয়ার্ডগুলো এগুলো মুখস্থ করবা, মিনিমাম দেখবা যে 2টা বা 3টা আসবে, 2টা বা 3টা অথবা একটি, 100% এটা মাস্ট বি আসবে। এখন তোমরা তোমাদের সিলেবাস থেকে এখন থেকে বাদ দিয়ে দিবা হচ্ছে যারা হচ্ছে দুর্বল স্টুডেন্ট, খুবই দুর্বল, যারা কোনো রকম ভাবে পাস করতে চাও তারা রিঅ্যারেঞ্জটা টোটাল বাদ দিবা, এবং ট্রান্সলেশন এটা হচ্ছে মুখস্থের বিষয়, কারণ ট্রান্সলেশন বিষয়টা হচ্ছে তুমি বাংলা ভোকাবুলারি তোমার যত বেশি ওয়ার্ড তোমার জানা থাকবে তত বেশি তুমি এটা অ্যানসার করতে পারবা। এখন এই ট্রান্সলেশনটা প্রতি বছরই নতুন নতুন দেয়, সাম্প্রতিক যে ঘটনাগুলো আছে মানে বছর শেষে বা বছরান্তে যে সাম্প্রতিক তথ্যগুলা বা ঘটনাগুলা বা যে কোনো দুই একটা লাইন স্যারেরা বা যারা মানে প্রশ্নকর্তা বা যারা প্রশ্ন তৈরি করে তারা হচ্ছে বানিয়ে দেয়। সো এটা তুমি কোনোভাবেই কোনো বই থেকে কমন পাবে না, এই জন্য তুমি তোমার সিলেবাস থেকে এই ট্রান্সলেশনটা শুরু থেকে এটা বাদ দিয়ে দিবা। তো এটা হচ্ছে আমার সাজেস্ট থাকবে। এরপর হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস, এগুলো হচ্ছে অনেকগুলা গ্রামারের কম্বিনেশন, একটা প্যাকেজ। এখানে দেখা যাচ্ছে তোমার এই আর্টিকেল থেকে আসবে, সিনোনিম রাইট ফ্রম দা ভার্ব থেকে আসবে, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে আসবে, বিভিন্ন ধরনের গ্রামার মিলে এটা হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস। তো এখানে প্রবাদ বাক্য আসে, প্রভাবগুলো আসে, সো অনেকগুলো পড়ার সমন্বয়ে কিন্তু এটা অ্যানসার করতে পারবা। তো এটা কিন্তু তোমার এখান থেকে বাদ। এরপরে আমরা চলে যাচ্ছি তোমাদেরকে দেখাই পার্ট সি, যেখানে হচ্ছে তোমাদের মার্কটা সবথেকে বেশি, পার্ট সি। সো পার্ট সি এ তোমাদের হচ্ছে মার্ক 50 মার্ক, সবথেকে মার্ক বেশি 50। আর বেশিরভাগ স্টুডেন্ট যারা হচ্ছে জিকেতে পড়ে তারা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে কি
তারা হচ্ছে যে এই রিটেন অংশের প্রতি ফোকাসটা বেশি দেয়, এবং রিটেন অংশের ফোকাসটা দেয় যেটা মনে করো যে এখানে মার্কটা বেশি, এটাই অ্যানসার করলেই পাস করা যায়, কিন্তু আসলে বিষয়টা টোটাল মানে সম্পূর্ণ ধারণা ভুল। আমি সামনে যখন ক্লাস করাবো তোমরা আমার ক্লাস করলেই বুঝতে পারবে, এবং যারা আগে ক্লাস করতে তারা জানে যে এই মুখস্থের বিষয়গুলো যখন তুমি অ্যানসার করবা তখন হুবহু দেখা যাচ্ছে স্যাররা তোমাকে মার্ক দিবে না। তুমি আশা করতেছো যে আমি একটা প্যারাগ্রাফ অ্যানসার করলাম, ধরো একটা প্যারাগ্রাফ অ্যানসার করলাম, প্যারাগ্রাফে থাকে হচ্ছে 10 মার্ক, তুমি আশা করতেছো যে তুমি 9 পাবে অথবা 8 পাবে, কিন্তু কোন একজন টিচার তার মনে হয়েছে যে তোমার লেখাটা তার মনের সাথে ম্যাচ করে নাই বা গ্রামাটিক্যাল রুলসের সাথে ম্যাচ করে নাই, তোমাকে 5 দিল। তাহলে তোমার এই যে তুমি 10 থেকে 9 8 ধরে নিয়েছিলা, তো এখান থেকে তোমার 5 আসলো, তার মানে তোমার এখান থেকে 4 মার্ক অথবা 1 মার্ক অথবা 3 মার্ক চলে গেছে, ছুটে গেছে। এভাবে কিন্তু আস্তে আস্তে যখন ক্রমান্বয়ে মার্কটা কমে আসতে থাকে খাতার মধ্যে, তখন ফেল করার সম্ভাবনাটা বেশি। যত বেশি তোমার মার্ক কমে আসবে তত বেশি ফেল করার সম্ভাবনা থাকে। এজন্য তোমরা রিটেন অংশটা যদিও মার্ক 50, তোমরা এখানে ফোকাসটা খুব কম করার চেষ্টা করবা, প্যাসেজ গ্রামার মাস্ট বি অ্যানসার করার চেষ্টা করবা, এটা হচ্ছে আমার সাজেশন। তবে আমরা যে একেবারে যে পার্ট সিটা পড়বো না সেটা না, আমরা অবশ্যই পড়বো, তবে আমরা যে বিষয়গুলো পড়লে আমাদের মার্ক কিছুটা হলেও পাওয়া যায় সেই বিষয়গুলো আমরা একটু বাছাই করে নিব, ঠিক আছে? তো আমরা দেখে নেই তোমাদের কি কি আছে। তোমাদের দেখো পার্ট সি এর যে অংশটা, পার্ট সি এর যে কি কি অংশগুলো আছে, পার্ট সি এর মার্ক হচ্ছে 50 মার্ক। তো 50 মার্কে তোমাদের থাকবে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থাকবে তোমাদের এই যে প্যারাগ্রাফ থেকে 10 মার্ক থাকবে দুটো প্যারাগ্রাফ। তো রিপোর্ট রাইটিং থাকবে, মানে এটা হচ্ছে পত্রিকার মানে মানে একটা হচ্ছে প্রতিবেদন লেখা আর কি, বিভিন্ন ধরনের নিউজ পত্রিকা দেখবে প্রতিবেদন লেখে, একজন রিপোর্টার সে রিপোর্ট লিখবে, প্রতিবেদন লিখবে। আর হচ্ছে রাইটিং লেটার্স মানে চিঠি লেখা, এটা হচ্ছে বাবার কাছে, ভাইয়ের কাছে বা বোনের কাছে। আমি এখানে তোমাদের কিছু স্ট্রাকচার শেখাবো, যে একটা বডি শেখাবো, যে বডিটা শিখলে তোমরা হচ্ছে বাবা, ভাই বা মা, বোন, যার কাছে, ফ্রেন্ডের কাছে তুমি যদি একটা লেটার লেখো, কিভাবে একটি লেটার দিয়ে অনেকগুলো লেটার লেখা যায় বা হয়, বা লেখার নিয়মটা, একটা চিঠিতে 6টি অংশ থাকে, এই 6টি অংশ আমি সুন্দর করে খুঁটিনাটি বিষয়টা তোমাদেরকে শিখিয়ে দেব, ইনশাআল্লাহ অ্যানসার করতে পারবা। এরপর দেখো অ্যাপ্লিকেশন, দরখাস্ত লেখারও একটা স্পেসিফিক আলাদা একটা নিয়ম আছে। তোমরা হয়তোবা নবম দশম শ্রেণীতে বা ইন্টারমিডিয়েট লেভেলে হয়তোবা দরখাস্ত লেখার নিয়ম শিখছো, তো দরখাস্ত কিভাবে লিখতে হয় সেটার নিয়ম আমি তোমাদেরকে ক্লাসে শিখাবো ইনশাআল্লাহ। এরপর দেখো এসে, তো এসে তো তোমাদের হচ্ছে মার্ক 10, কিন্তু হচ্ছে যারা অনার্স তাদের মার্ক হচ্ছে 15, তোমাদের হচ্ছে 10 থাকবে। ডায়লগ রাইটিং, এখানে হচ্ছে তোমার কথোপকথন, কনভারসেশন দুইজন ফ্রেন্ডের কাছে বা হচ্ছে দুইজন সেলসম্যান, কাস্টমার অথবা হচ্ছে ব্যাংকার, ম্যানেজার, এরকম দুজন ব্যক্তির সাথে হচ্ছে কথোপকথন, এই ডায়লগ লেখার কিছু নিয়ম আছে তোমাদেরকে শেখাবো। অ্যামপ্লিফাই দ্য আইডিয়া এনিওয়ান, মানে দুইটা অ্যামপ্লিফাই থাকবে, যে কোনো একটা উত্তর দিতে হবে। অ্যামপ্লিফাই মানে হচ্ছে ভাব সম্প্রসারণ, তোমরা ছোটবেলায় পড়ছো যে সম্প্রসারিত ভাব বা অথবা ভাব সম্প্রসারণ। এবার দেখো পোস্টার অর অ্যাডভার্টাইজমেন্ট, এটা হচ্ছে পোস্টার লেখা, মানে বিভিন্ন দেয়ালে দেখবা পোস্টার লেখে, অনেকে পোস্টার অঙ্কন করে, এই পোস্টার এটাকে বলা হয় পোস্টার। আর অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে বিজ্ঞাপন, দেখবা কোনো একটা প্রতিষ্ঠান লোক নিয়োগ, ধরো আমাদের প্রতিষ্ঠানে লোক নিয়োগের জন্য মাঝে মাঝে বিজ্ঞাপন দেই, এই যে বিজ্ঞাপন মানে এটাকে বলা হয় অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? অথবা তুমি একটা প্লট সেল করতে চাও, জমি বিক্রি করতে চাও, ল্যান্ড সেল করতে চাও, অথবা তোমার বাসা, গাড়ি ভাড়া, এগুলো ভাড়া দিতে চাও, টুলেট দিতে চাও, এগুলোকে বলা হয় অ্যাডভার্টাইজমেন্ট। তো এই হচ্ছে টোটাল রিটেন অংশের যে 50 মার্ক, এবং এই টপিকগুলো তোমাদের পরীক্ষায় আসে। তো এখন যারা হচ্ছে খুবই দুর্বল স্টুডেন্ট, যারা হচ্ছে দুর্বল স্টুডেন্ট, তাদের জন্য আমি কিছু সিলেক্ট বাছাই করে দিচ্ছি, যে মানে টপিকগুলো তোমাদের পড়লে তোমরা হচ্ছে পরীক্ষায় মানে খুব সহজে অ্যানসার করতে পারবা, ঠিক আছে? তোমরা প্যারাগ্রাফ দেখো, প্যারাগ্রাফ হচ্ছে একটা মুখস্থের বিষয়, তুমি অনেকগুলা প্যারাগ্রাফ পড়লা, ঠিক আছে? ধরো 5 থেকে 6টি প্যারাগ্রাফ পড়লা, কিন্তু একটাও কমন আসে নাই, কারণ প্যারাগ্রাফ হচ্ছে মানে সমসাময়িক বিষয়, সাম্প্রতিক বিষয় বা যে কোনো ধরনের টাইপের থেকে প্যারাগ্রাফ দিতে পারে। তো এখন প্যারাগ্রাফ অ্যান্সার করলা, তোমার প্যারাগ্রাফ কমন আসলো না, তাহলে কি হলো, তোমার টোটাল পড়াটাই তোমার বৃথা জলে গেল, তাই না? তো এখন আমরা কি করব, প্যারাগ্রাফটা এটা বাদ দিব আমাদের সিলেবাস থেকে। এরপর দেখো এসে, এটা হচ্ছে মুখস্থের বিষয়। এসে হচ্ছে তুমি লিখলা, লেখা হচ্ছে তোমার আশা করতেছো 10 মার্ক বা 9 মার্ক, 8 মার্ক, কিন্তু তোমাকে 5 বা 6 দিল। আর তুমি পড়ে গেছো 6টা বা 7টা প্যারাগ্রাফ পড়ছো, তো 7টা 6টা প্যারাগ্রাফ এসে পড়ার পরে তোমার কমন আসে নাই, তাহলে কি তোমার কষ্ট বৃথা। তো যার জন্য আমরা এসেটা বাদ দিব। এরপর দেখো এমপ্লিফাই, এটাও বাদ দিব সিলেবাস থেকে।
তো আমাদের যে কোনো 5টা আইটেম অ্যানসার করতে হবে। সো আমি 5টা আইটেমের জন্য তোমাদেরকে বলবো রিপোর্টটা পড়ার জন্য। এরপর হচ্ছে তোমার লেটার ফরম্যাট শিখে রাখবা, অ্যাপ্লিকেশনের ফরম্যাট শিখে রাখবা, এরপর তোমরা হচ্ছে ডায়লগ রাইটিং এর ফরম্যাট শিখে রাখবা, এরপর হচ্ছে তোমার পোস্টার অথবা অ্যাডভার্টাইজমেন্ট এগুলোর নিয়ম শিখে রাখবা। আরেকটা জিনিস, তোমাদের কিন্তু পোস্টার আমি প্রতি বছরই বলে রাখি যারা নতুন, পোস্টার আসবে এবং হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট আসবে, ঠিক আছে? এই পোস্টার এবং অ্যাডভার্টাইজমেন্ট এই দুইটা কিন্তু অর দিয়ে আসবে। মনে রাখবা যদি প্রশ্নের মধ্যে অর দিয়ে আসে তাহলে তুমি পোস্টার অথবা অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন দুইটা থেকে একটা অ্যানসার করলে তুমি মার্ক পেয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে টোটাল সম্পূর্ণ 50 মার্কের মানে টপিক, মানে যে টপিকগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসবে। তো আশা করি তোমরা যে তোমাদের যে 80 মার্কের যে সিলেবাসটা আছে, 50 মার্ক রিটেন অংশ, 20 মার্ক গ্রামার অংশ, 10 মার্ক হচ্ছে প্যাসেজ অংশ। তো আমি যে যে টপিকগুলো পড়তে বলছি এখন থেকে তোমরা মানে সেই টপিকগুলো পড়বা, আর যেগুলো বাদ দিতে বলছি সেগুলো বাদ দিয়ে দিবা, ঠিক আছে? আর এই যে প্রত্যেকটা অংশ আমরা তোমাদেরকে মানে একদম আমাদের ফ্রি ক্লাস বা পেইড ব্যাচের ক্লাস সব জায়গায় আমরা ধরে ধরে তোমাদেরকে শেখাবো, এবং পরীক্ষার আগ পর্যন্ত, পরীক্ষা তোমাদের সামনে রেজাল্ট হবে, ডিগ্রি সেকেন্ড ইয়ার রেজাল্ট হতে পারে, রেজাল্টের পরে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে। সো এখন অনেক সময় আছে, যারা হচ্ছে শুরু থেকে বা বছরের শুরুতে পড়ে তারা কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারে। তোমরা অনেকেই ধারণা করতে পারছো অথবা হয়তো মনে করতেছো যে এখনো তো আমরা ভর্তি হই নাই, এখনো তো আমাদের রেজাল্ট দেয় নাই, কিন্তু যারা মনে করো যে আমরা পাস করব বা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে উঠবো, ঠিক আছে, পাস করতে পারি, পাস করার সম্ভাবনা রয়েছে, তারা কিন্তু এখন থেকে বুদ্ধিমানের কাজ এখন থেকে পড়া, একটু একটু পড়া শুরু করে দেওয়া। আর তোমাদের কিন্তু অলরেডি দেখবা বাজারে বিভিন্ন রাইটারের বিভিন্ন পাবলিকেশনের কিন্তু বই প্রকাশিত হয়েছে ইতিমধ্যে, এবং আমাদেরও বই প্রকাশের জন্য আমাদের অন দা ওয়ে, ঠিক আছে? সো এই যে বিষয়টা আমরা যদি এখন থেকে বা তোমরা যদি এখন থেকে রেগুলার পড়াশোনা করো বা প্র্যাকটিস করো বা আমাদের সাথে চর্চা করো, তাহলে তোমাদের আশা করি রেজাল্ট ভালো হবে। এবং হচ্ছে তোমাদের একটা ভালো রেজাল্ট করতে বা প্রিপারেশনটা এখন মানে আগে থেকে নিতে পারো শুরু থেকে, তাহলে তোমাদের পরীক্ষার হলে বা পরীক্ষার আগের দিন কোনো টেনশন বা ঝামেলা পোহাতে হবে না। আশা করি আজকের ক্লাসটা থেকে তোমরা মার্ক ডিস্ট্রিবিউশন বা কি কি পড়তে হবে, কি কি পড়া বাদ দিতে হবে, এই সিলেবাসটা সম্পর্কে তোমার ধারণা হয়েছে। এবং ইনশাআল্লাহ আমরা যখন তোমাদেরকে পড়াবো ধারাবাহিকভাবে আমরা হচ্ছে কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে লেটার লিখতে হয়, কিভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয়, কিভাবে ডায়লগ, কিভাবে অ্যামপ্লিফাই, কিভাবে পোস্টার, এগুলো লেখার নিয়ম শেখাবো। এবং গ্রামারের জন্য আমরা চেঞ্জিং ওয়ার্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রাইট ইন দ্য ভার্ব, রিয়ারেন্স, সাবস্টিটিউশন, পাংচুয়েশন, ট্রান্সলেশন এগুলো সব শেখাবো। এবং প্যাসেজ মানে দুনিয়ার যে কোনো জায়গা থেকে প্যাসেজ আসো, প্যাসেজ হচ্ছে তোমার আননোন প্যাসেজ, এটা নামই তো হচ্ছে আননোন, তাই না? আনসিন প্যাসেজ। তো এখন এই আনসিন প্যাসেজ যেখান থেকে আসো আমরা জাস্ট প্যাসেজটা যেখানেই যেভাবে আসুক আমরা জাস্ট নিয়ম শেখাবো যে তুমি কিভাবে প্যাসেজটা অ্যানসার করতে পারো, এই টেকনিক তোমাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। আশা করি টেকনিক যদি ভালো করে শিখতে পারো আশা করি তোমরা ভালো একটা কিছু রেজাল্ট করতে পারো, এবং প্যাসেজ তোমরা মানে খুবই সহজভাবে অ্যানসার করে আসবে পরীক্ষা হলে। আমরা তোমাদেরকে টেকনিক শেখাবো। সো আজকের ক্লাসটা তোমরা যারা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখেছো বা আজকের সিলেবাস সম্পর্কে মানে মোটামুটি একটা ধারণা দিয়েছি, তো কেমন লেগেছে ক্লাসটা যারা যারা করেছো বা 19-20 সেশনের? এবং তোমরা যদি রেগুলার আমার ক্লাসটা করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, এবং তোমাদের মতামতের উপর ভিত্তি করে আমরা রেগুলার তোমাদেরকে একটা টাইম দিব। প্রত্যেকদিন আমরা হচ্ছে যেহেতু আজকে অনেক লেট করে ফেলছি, কিন্তু আগামী কালকে থেকে আমরা প্রত্যেকদিন রাত 9টা বাজে আমরা প্রত্যেকদিন রাত 9টা বাজে তোমাদেরকে ফ্রি ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমাদের কিন্তু নতুন এডিশনের এখানে আবার এখানে হয়তোবা নাই বইটার ছবিটা, থাকলে আমি তোমাদেরকে দেখাতে পারতাম। আমাদের নতুন যে এডিশনের বইটা আসতেছে সেই বইটা সরি আমার এখানে নাই। তো আমাদের নিউ এডিশন যে বইটা আসতেছে 2000 মানে 25-26 সালের, সেটা হচ্ছে আমরা ফ্রি অর্ডার নিচ্ছি, ঠিক আছে? তো ফ্রি অর্ডারের জন্য আমাদের নাম্বার যোগাযোগ করতে পারো যারা বই অর্ডার করতে চাচ্ছ এখন থেকে বা বই নিয়ে পড়তে চাও, তারা হচ্ছে 01902147108 এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ চালু আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমাদের বইটা তোমরা অর্ডার করতে পারবা। এবং এই বইটা এখন হচ্ছে 250 টাকায় তোমরা হচ্ছে পারচেজ করতে পারবা, একদম কুরিয়ার চার্জ সহ, ডেলিভারি চার্জ সহ।
পরবর্তীতে এই বইটার দাম হয়তোবা 350 টাকা হতে পারে, কারণ এবছর বইয়ের মান, কোয়ালিটি, কাগজ সবকিছু আমরা একটু উন্নত কাগজ দেওয়ার চেষ্টা করতেছি এবং ভালো মানের দেওয়ার চেষ্টা করতেছি, এবং বইটা খুবই কষ্ট করে নির্ভুল, শতভাগ নির্ভুল করার চেষ্টা করতেছি। এবার হচ্ছে রিভিশন দিয়ে একদম আমাদের সেকেন্ড এডিশন যেটা আসছে এটা সুপার এডিশন, আশা করি তোমাদের বইটা অনেক ভালো হবে। সো যারা আমাদের ক্লাস করেছো, কেমন লেগেছে ক্লাসটা একটু কমেন্ট করে জানাও। আমি তারপর হচ্ছে লাইভ থেকে বিদায় নিব। আর এটা হচ্ছে আমার লাইফের, আমাদের পেজে বা আমার অনলাইন জগতের পথ চলার দ্বিতীয় ক্লাস। আমি গতকালকে লাইভে এসেছিলাম, আমার সাথে ছিল জমিন ম্যাডাম, ছিল আমাদের আরিফ স্যার ছিল, সো আমাদের অন্যান্য যে টিচাররা আছে তারাও কিন্তু ক্লাস নেবে। সো আজকে আমি একাই হচ্ছে আজকে প্রথম দিন শুরু করলাম, স্টার্ট করলাম। সো সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্টস গুলো দেখে তারপর হচ্ছে লাইভ থেকে বিদায় নিব। যারা এই মুহূর্তে আমার সাথে ছিল সবাই একটু কমেন্টস করে জানাও কষ্ট করে, এবং কারা কারা হচ্ছে ডিগ্রি 2020-21 সেশনের ভাই বোন আছো এবং কারা কারা হচ্ছে রেগুলার আমাদের ক্লাস করতে চাও, তারা একটু কষ্ট করে কমেন্ট করে জানাও। আমি ক্লাসে তোমাদের কমেন্টস গুলো পড়তে পারি। আচ্ছা, এমডি সাব্বির হোসেন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আচ্ছা, সুজন সর্দার রেগুলার ক্লাস করব। আচ্ছা ওকে। মেহেদি হাসান অনেক ভালো লাগছে স্যার। আচ্ছা, কারা কারা হচ্ছে রেগুলার ক্লাস করতেছে, তোমাদের আজকের সর্বোচ্চ পরিমাণ রেসপন্স যদি তোমরা হচ্ছে আজকে আমাকে সাপোর্ট দাও, মানে অর্থাৎ তোমরা হচ্ছে আমাকে মানে ইন্সপায়ার্ড করো, তাহলে হচ্ছে যে আমরা রেগুলার ক্লাস নেওয়ার জন্য উৎসাহ থাকবে এবং হচ্ছে যে আমারও ভালো লাগবে। তোমাদের সাপোর্ট দরকার এবং তোমরা হচ্ছে জানাবা কমেন্টস করে, বেশি বেশি করে লাইক বা শেয়ার বা কমেন্টস করবা, যে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবা যারা হচ্ছে নতুন, তোমাদের ফ্রেন্ড যারা ভর্তি হচ্ছে বা হবে বা হচ্ছে পরীক্ষা দিয়েছে। তো তোমাদের সর্বোচ্চ পরিমাণ রেসপন্স পেলে হচ্ছে যে আমরা রেগুলার রাত 9টা বাজে তোমাদের ক্লাস নেব, এবং আগামীকালকে থেকে আমাদের ডিগ্রি ফার্স্ট ইয়ারের ক্লাসগুলো হবে, মানে সাজেশন ভিত্তিক ক্লাসগুলো চেষ্টা করব নেওয়ার জন্য আবার শুরু থেকে, কালকে থেকে। আর পাশাপাশি তোমাদেরকে সময় দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সো তোমরা যারা এই মুহূর্তে আছো সবাই একটু মানে কমেন্টস করো, আমি কমেন্টগুলো পড়ে তারপর বিদায় নিচ্ছি। আচ্ছা, যারা হচ্ছে এখানে 2020-21 সেশনের ভাই বোন আছো যারা ডিগ্রি থার্ড ইয়ার, আচ্ছা আরিউ মাহমুদ স্যার আমরা নিয়মিত ক্লাস করতে চাই, যারা হচ্ছে 2020-21 সেশনের সবাই হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবা, এবং আমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে লাইভটা শেয়ার করে দিবা, ঠিক আছে? এবং তোমাদের যারা 20-21 সেশন আছো যারা হচ্ছে আমাদের ক্লাস রেগুলার করতে চাও তারা একটু কমেন্ট করবা। তোমাদের সর্বোচ্চ পরিমাণ কমেন্টস যদি পাই দেখি তাহলে হচ্ছে যে রেগুলার ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করবো ফ্রিতে, ঠিক আছে? আর আমাদের এই ক্লাসগুলো কিন্তু বছরের যখন শেষ পর্যায়ে বা পরীক্ষা যখন আসে তখন কিন্তু আমরা 1500 টাকা, 1000 টাকা, 1200 টাকা করে কিন্তু এই কোর্সগুলো পড়াই। সো এখন যদি তোমরা ফ্রিতে পড়তে চাও, এখন আগে থেকে সিলেবাসটা কমপ্লিট করতে চাও, তোমাদের সাপোর্ট দরকার এবং তোমাদের সর্বোচ্চ পরিমাণ রেসপন্স দরকার, ঠিক আছে? আচ্ছা, তাসলিমা আক্তার আমিও করতে চাই। তারপর হচ্ছে মৌচাক একমত রেগুলার ক্লাস চাই। আচ্ছা আচ্ছা, তিশা ইবান লিখেছে স্যার কোন কোন বোর্ড পড়লে এক্সামে কমন পড়বে? অ্যাকচুয়ালি তোমাদের যেহেতু এটা হচ্ছে তোমাদের 23-এর পরীক্ষা, 2023 সালের পরীক্ষা, 23-এর পরীক্ষা যেহেতু তোমাদের বেজুর সালগুলো পড়তে হবে, তোমাদের 19 সাল, 17 সাল এই সালের প্রশ্নগুলো বেশি বেশি পড়তে হবে, 15, 17, 19 এই সালের প্রশ্নগুলা, এবং তোমরা হচ্ছে পাশাপাশি 21 সালের প্রশ্নটা পড়বা, ঠিক আছে? সো এই সালের প্রশ্নগুলো পড়লে তোমাদের কমন মানে পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ইংলিশের বিষয়টা হচ্ছে এটা মানে এটা ভিন্ন, ইংলিশ ছাড়া যে অন্যান্য যে তোমাদের বিএ, বিএসএস বা বিবিএস বা বিএসএস শাখার যে সাবজেক্টগুলো আছে সেগুলো থেকে কিছুটা কমন পেতে পারো। বাট তোমরা যদি ইংলিশটা চিন্তা করো, ইংলিশে কিন্তু প্রশ্ন ভিন্ন রকম বা ভিন্ন ক্যাটাগরির প্রশ্ন হয়, এই জন্য দরকার তোমার বেসিক নলেজ, বেসিক বিষয়টা তোমার হচ্ছে গ্রামারের বেসিক এবং রিটেন অংশে যে শর্টকাট টেকনিকগুলা, ফরম্যাটগুলা বা লেটার লেখার নিয়ম, অ্যাপ্লিকেশন লেখার নিয়ম বা হচ্ছে তোমার এই রিপোর্ট লেখার নিয়ম, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট এগুলো লেখার নিয়ম শিখে রাখতে হবে। গ্রামারগুলা কোন গ্রামারগুলো প্রতি বছর রিপিট করে, কোন গ্রামারগুলো রিপিট করে না, বা কোন কোন উদাহরণগুলা বিগত বছরে আসছে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হবে। হুবহু যে আসবে এরকম না, মাঝে মাঝে কিছুটা হুবহু আসে, তবে গ্রামারের ক্ষেত্রে খুবই কম, রেয়ার। সো তোমাদের অবশ্যই বেসিক রুলসগুলা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এবং রেগুলার যদি ক্লাস করো ইনশাআল্লাহ আশা করি তোমাদের সবকিছু আমি একদম মানে ডে বাই ডে গ্র্যাজুয়ালি তোমাদেরকে আমি ইনশাআল্লাহ কমপ্লিট করে দিব। আমার সাথে থাকতে হবে এবং তোমাদের সর্বোচ্চ পরিমাণ রেসপন্স থাকতে হবে।
আচ্ছা, ইসরাত, ইমতিয়াজ, স্যার আমি রেগুলার করব ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ তোমরা আমার সাথে থাকলে অবশ্যই চেষ্টা করব। আচ্ছা, এমডি রহমান, গত বছর আপনার ক্লাস করে টেকনিক থেকে আমি ইংলিশে ভালো করছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আশমিয়া করতে চাই, ওকে। সবাই হচ্ছে লাভ রিঅ্যাকশন দিতে হবে এবং হচ্ছে লাইক বাটনে হিট করতে হবে এবং বেশি বেশি করে সর্বোচ্চ পরিমাণে রেসপন্স করতে হবে। আচ্ছা, 2023 এর পরীক্ষা কি 26-এ হবে? অবভিয়াসলি তোমার 25-26 হবে, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বিসি স্যার মহোদয়, বিসি মহোদয় উনি ঘোষণা দিয়েছে এই 25 সাল হবে পরীক্ষার বর্ষ এবং উনি সেশন জট কমানোর জন্য 2025-এর ভিতরে 80% সেশন জট কমানোর চেষ্টা করবে এবং উনি অলরেডি কাজ করতেছে। কিছুটা সংস্কার তোমরা হয়তো দেখছো বা আমরাও দেখতেছি, চেষ্টা করতেছে। সো আশা করা যায় তোমাদের 25-এর বা 26-এর ভিতরে বা 25-এর শেষ দিকে, 26-এর শুরুতে পরীক্ষা হতে পারে ইনশাআল্লাহ, বা 24-এ পরীক্ষা হবে। ঠিক আছে? আচ্ছা, নিয়মগুলো একটা সাজেশন আকারে চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, তিশা এবার লেগেছে বোর্ড কত পার্সেন্ট? বোর্ড থেকে তোমার হচ্ছে 30% মার্ক হচ্ছে তুমি কমন পেতে পারো। এত বেশি আশা করাটা মানে আশা করা যায় না। আচ্ছা, প্রতিদিন কোন সময় ক্লাস হবে? প্রতিদিন হচ্ছে আমরা ঠিক রাত 9টা বাজে ক্লাস নেব ইনশাআল্লাহ। আগামীকালকেও ঠিক রাত 9টা বাজে ক্লাস হবে। আচ্ছা আচ্ছা, আশা লিখেছে আসসালামু আলাইকুম স্যার, ক্লাস নেওয়ার আগে জানিয়ে রাখলে জয়েন করতে সুবিধা হয়। হ্যাঁ, আসলে হুট করে আমি 2 দিন ধরে হুট করে আসতেছি, আগে থেকে অ্যানাউন্স করতেছি না। ইনশাআল্লাহ আগামীকালকে থেকে অ্যানাউন্স করব আগে থেকেই, যাতে সবাই জয়েন করতে পারে। এবং আমাদের ক্লাসে 3 লাখ, 4 লাখ, 5 লাখ পর্যন্ত স্টুডেন্ট কিন্তু আমাদের ক্লাসে জয়েন করে। এবং গত বছর এই যে এই রানিং এই কয়েকদিন আগে যে ডিগ্রি থার্ডের পরীক্ষা হলো, সেখানে কিন্তু সর্বোচ্চ 3 লাখ স্টুডেন্ট আমাদের একসাথে মানে আমাদের ক্লাস করেছে এবং 5,000-6,000 স্টুডেন্ট একই সাথে লাইভে ছিল। তো আশা করি মানে তোমরাও থাকবে এবং সামনে তোমরা ক্লাস করলেই বুঝতে পারবে যে আমাদের ক্লাসের দক্ষতা বা হচ্ছে ক্লাস কেমন লাগে, তোমাদের ভালো লাগা কাজ করবে। ইংলিশটা আসলে ভয়ের কিছু নাই, রেগুলার ক্লাস করলে, রেগুলার পাশে থাকলে বা হচ্ছে প্র্যাকটিস করলে, চর্চা করলে, খাতার মধ্যে লিখলে তোমার হচ্ছে ভালো একটা রেজাল্ট করা সম্ভব। তো বিদায় নিচ্ছি আজকে, দেখা হবে ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবা, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে এবং তোমাদের মাঝে প্রতিনিয়ত ক্লাস উপহার দিতে পারি, ভালো কিছু সাজেশন প্রোভাইড করতে পারি। এত বছর পরে আবার নতুন করে যাত্রা শুরু করছি অনলাইনে। এতদিন অফলাইনে বা হচ্ছে যে আড়ালেই ছিলাম, এখন হচ্ছে প্রকাশ্যে আসছি। সো সবার দোয়া প্রত্যাশা, মানে সবাই আমার ভুল ত্রুটি হতে পারে, আশা করি ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। যেহেতু এটা আমি প্রথম, আমার একটু আনইজি লাগে কথা বলতে, তো আশা করি বিষয়গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা এবং ইনশাআল্লাহ সামনে হয়তোবা আস্তে 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 আমার যে ত্রুটিগুলো আছে আমি নিজেও এগুলা হয়তোবা আমার যে ত্রুটিগুলো আমি মেকআপ বা কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।